আসসালামু আলাইকুম। আমরা ক্লাস 5 এর যে ইংরেজি বইটা, তো এটাই জেমিনির কাছে দিলাম। তো জেমিনি আমাকে যে অ্যান্সারটা দিল, যেখানে ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি 3 এবং 4 পৃষ্ঠা তাকে দিয়েছি। তার কাছ থেকে আমরা কি কি উত্তর পেয়েছি আমরা একটু সেটা পড়ে শুনে নেই। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমার আপলোড করা ছবির 2.1 এবং 3.2.1 অংশের প্রশ্নগুলোর উত্তর নিচে সহজভাবে দেওয়া হলো। 2.1 পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস। এই প্রশ্নগুলো মূলত আগের পৃষ্ঠার অ্যাট দ্য লাইব্রেরি ডায়ালগ বা কথোপকথনের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এ, Where are Rina and Omar? Answer: Rina and Omar are in the public library. রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে। বি, Why do they go there? Answer: They go there to read books. তারা সেখানে বই পড়তে যায়। সি, Who is the new person there? Answer: Rupa is the new person there. রূপা সেখানে নতুন ব্যক্তি। ডি, What kinds of books Rina and Omar like? Answer: Rina likes story books and Omar likes science fictions. রিনা গল্পের বই পছন্দ করে এবং ওমর সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান পছন্দ করে। E, What is Rupa's choice about reading book? Answer: Rupa's choice is to read all kinds of books. রূপার পছন্দ সব ধরনের বই পড়া। 3.2.1 Read the sentences below using stress on the bold words. এই অংশে তোমাকে নিচের বাক্যগুলো জোরে পড়ার সময় গাঢ়, বোল্ড করা শব্দগুলোর ওপর বেশি জোর, স্ট্রেস দিয়ে পড়তে বলা হয়েছে। শিক্ষকের সাহায্য নিয়ে তুমি এভাবে অনুশীলন করতে পারো। ডু ইউ লাইক আইসক্রিম? এখানে আইসক্রিম শব্দটির উপর জোর দিয়ে বলতে হবে। উই প্লে ফুটবল এভরি ডে। এখানে ফুটবল শব্দটির উপর জোর দিতে হবে। সি, শি হ্যাজ আ রেড বাইসাইকেল। এখানে রেড শব্দটির উপর জোর দিতে হবে কারণ সে সাইকেলের রঙের কথা বলছে। ডি, আর ইউ রেডি ফর দ্য টেস্ট? এখানে টেস্ট শব্দটির উপর জোর দিতে হবে। ই, আই স্টাডি ইন ক্লাস 5। এখানে 5 শব্দটির উপর জোর দিতে হবে। সহায়ক তথ্য: ইংরেজি উচ্চারণে স্ট্রেসড ওয়ার্ডস মানে হলো বাক্যের যে শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু জোরে এবং স্পষ্টভাবে তারপরে আমরা এইটার সাথে ওরা যেহেতু বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে 3, 1 এবং আরও যা যা আছে তাহলে এগুলি আমাকে দেখাও যে স্ট্রেসের কি কি আসে। তখন আমাকে যেটা দিল, নিচে তোমার বইয়ের 3.1 অংশের সিলেবাস, শব্দাংশ এবং স্ট্রেস জোর দেওয়া সংক্রান্ত নিয়মগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হলো। সিলেবল শব্দাংশ কি? একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারে বা এক ঝোঁকে উচ্চারণ করতে পারি তাকে সিলেবল বলে। যেমন ওয়াটার শব্দটি আমরা একবারে বলি না, বলি ওয়াটার। এখানে দুটি সিলেবল আছে, স্ট্রেসড সিলেবলস, জোর দিয়ে উচ্চারণ। বড় শব্দগুলো সব অংশের উপর আমরা সমান জোর দিই না, কোনো একটি অংশ আমরা একটু জোরে বা স্পষ্টভাবে বলি। তোমার বইতে এই অংশগুলো বড় হাতের অক্ষরে CAPITALLETTERS লিখে দেখানো হয়েছে। মূল শব্দ সিলেবলে ভাগ করে দেখানো অংশ বড় হাতের অংশে জোর দিতে হবে। ফিকশন, FICTION, ফেমাস, FA মাউস, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, টুমরো, টুমরো, হোপফুলি, হোপফুল, নেইবারহুড, নেইবারহুড। কিছু ছোট শব্দের উদাহরণ 3.1.1 এই শব্দগুলো পড়ার সময় বড় হাতের অক্ষরের অংশগুলোতে তালি দিয়ে ক্ল্যাপ প্র্যাকটিস করতে বলা হয়েছে। Teacher, teacher. Birthday, birthday. Picnic, picnic. Remember, remember. Computer, computer. Decide, DCIDE. কেন আমরা স্ট্রেস বা জোর দিই? আমরা যখন কথা বলি তখন বাক্যের গুরুত্বপূর্ণ শব্দগুলো একটু জোরে বলি যাতে অন্যেরা আমাদের কথা সহজে বুঝতে পারে। একে স্ট্রেসড ওয়ার্ডস বলা হয়। যেমন আই লাভ টু রিড স্টোরি বুকস। এখানে স্টোরি বুকসের ওপর জোর দিলে বোঝা যায় তুমি কি পড়তে ভালোবাসো। আই ফাইন্ড সায়েন্স ফিকশনস ভেরি ইন্টারেস্টিং। এখানে ভেরি ইন্টারেস্টিং এর ওপর জোর দিলে বোঝা যায় বইগুলো তোমার কাছে কেমন লাগে। এই নিয়মগুলো মেনে শব্দগুলো বারবার উচ্চারণ করলে তোমার ইংরেজি বলা অনেক সুন্দর হবে। তুমি কি আচ্ছা, তারপরে আমরা ওকে বললাম 3.2 আমার যেহেতু দুইটা পেজের আরগুলো হয়ে গেছে, 3.2টা করে দাও। আমাকে এটাও করে দিল খুব সুন্দরভাবে। তোমার বইয়ের 3.2 অংশটি মূলত ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেসড ওয়ার্ডস নিয়ে।
এখানে বোঝানো হয়েছে যে আমরা যখন কথা বলি তখন বাক্যের কিছু শব্দের উপর বেশি জোর এমফেসিস দিই যাতে শ্রোতা আমাদের কথা সহজে বুঝতে পারে। নিচে তোমার বইয়ের ছকটি টেবল সহজভাবে তুলে ধরা হলো। Stra.D.Tool language focus. Stressed words. Stressed words in sentences, বাক্যে জোর দেওয়া শব্দগুলো। The bold word, গাঢ় শব্দগুলো যা বোঝায়, My family has just moved to this neighborhood. Tells time of something happened, কোনো কিছু ঘটার সময় নির্দেশ করে। I love to read story books. Tells what kind of books, কি ধরনের বই তা বোঝায়। What kind of books do you like? Asks about your choice, তোমার পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করে। I find science fiction very interesting. Tells favorite kind of book, প্রিয় ধরনের বই সম্পর্কে জোর দিয়ে বলে। Will you come to the library tomorrow? Asks about when, কখন আসবে সে সম্পর্কে জিজ্ঞাসা করে। সহজ ব্যাখ্যা, এই ছকটির মাধ্যমে তোমাকে শেখানো হচ্ছে যে বাক্যের যে অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয় সেই শব্দটির ওপর জোর দিয়ে কথা বলতে হয়। যেমন, তুমি যদি কাউকে জিজ্ঞেস করো সে কবে আসবে, তবে টুমরো শব্দটির ওপর জোর দিতে হবে। পরবর্তী ধাপ, তুমি কি চাও আমি এই গুরুত্বপূর্ণ শব্দগুলো যেমন না, এখানে পরবর্তী আর কোনো কিছু নাই, মানে জাস্ট আমি এআই ব্যবহার করে বা জেমিনি ব্যবহার করে আমি যে টোটালটা করলাম এটাই আজকে ভিডিওতে দেখানোর জন্য মূলত করলাম। এরকমভাবে আরও ভিডিও পেতে হলে অবশ্যই অ্যান্সার টু দ্য কোশ্চেন এখানে লাইক করো, এবং আমাদের আরও ভিডিও আছে অনলাইন প্রাইমারি স্কুল এবং ডেইলি লেসনে, সেখানে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ, বাই বাই।